আজকে কথা বলবো দালালদের নিয়ে। সবসময় কিন্তু বিয়েতে একটা না একটা দালাল থাকে। আজকে দালালের ফান্দে সবাই বেশিরভাগ পড়ে। আর সবাইকে আজকে বলবো দালাল কেন ধরবেন এবং কোন দালাল ধরলে সবচেয়ে বেটার হয়। সেজন্য আমি সকাল সকাল চলে যাচ্ছি। আজকে সকালে শুরু করছি, আজকে বাইকে মানে বাইকে চড়ে শুরু করছি। কারণ আমি আজকে একটা পার্সেল ছিল, আমার যে পার্সেলটা আসার কথা ছিল সেই পার্সেলটা আসে না, আমার অন্য একটা পার্সেল আসছে। সেজন্য কিন্তু এই পাসটা চেঞ্জ করার জন্য আমি চলে যাচ্ছি মগবাজার, যেখান থেকে আমার পাসটা আসছে। আর মগবাজার সেজন্য কিন্তু আমি ভাইয়ের সাথে চলে যাচ্ছি মগবাজারে। এবং দেখতে রাস্তায় কিন্তু অনেক জ্যাম, এবং প্রতিদিন কিন্তু এরকম জ্যাম থাকে না। পরে ঢাকা শহর যারা রাইড করেন এবং ঢাকা শহরে যারা চলাফেরা করেন, এটা সবাই জানে নিত্য নতুন প্রতিদিন একটা কাজ জ্যাম জোট। এবং ভাইয়া কিন্তু মগবাজার যে 4 রাস্তার মোড়, মানে বলা যায় 7 রাস্তার মোড়ে আমাকে নেমিয়ে দিয়ে সে ভাইয়া চলে গেছে হাতিঝিল। আর হাতিঝিল চলে যাওয়ার পর আমাকে নেমে দিয়ে আমি হাইটে হাইটে চলে যাবো মগবাজার গোলচক্কর। আর পরে কিন্তু মগবাজার গোলচক্করের কাছাকাছি চলে আসছে। এটা হচ্ছে বামে হয়েছে হাতিঝিল যায়, সোজা হয়েছে মগবাজার গুলিস্তান এই রাস্তাটা। কিন্তু আমি হাইটে চলে যাচ্ছি, কিছু করার নাই। আমি ভাই ওদিকে চলে গেছে আর ভাইয়ের কাজ ছিল ওদিকে, সেজন্য আমার এদিকে কাজ। আর সেজন্য মগবাজার হাইটে চলে যাচ্ছি এবং আমার সাথে কেউ নাই। এবং রাস্তায় কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল। আর আজকে কিন্তু মনে হয় মেঘলা আকাশ নাই। আর এখানে যে আমি দেখা ওই যে একটা ভাইয়া যে মানে শুয়ে আছে, এটা হচ্ছে ভালো কাজের হোটেল বলা যায়। এবং আল্লাহজিদের কথা যদি বলি, আল্লাহ আমাদের অনেক 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 ভালো রেখেছে। এবং সব থেকে যদি আমরা কথা বলি, যে যেরকম আছে সবাই আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ হচ্ছে এমন মানে আমাগো থেকে কিন্তু নিচে যদি তাকায় তাহলে কিন্তু আমাদের অনেক মানে মানুষ আছে, যেটি আমার বলার বাইরে। এবং আমার যে পার্সেলটা ছিল এই পার্সেলটা আমি নেওয়া হয়ে গেছে। এবং আমার হাতে যে দেখতে পাচ্ছেন যে পার্সেলটা নিয়ে আমি চলে যাব গোলচক্করে একটা শোরুমে, যেটা হচ্ছে আলিজা মার্ট। আর আলিজা মার্টে যাওয়ার পর আমি একটু দেখিয়ে দিই, আলিজা মার্টে অনেক বাইক রয়েছে কালেকশন, এবং রাস্তায় কিন্তু অনেক জ্যাম। সেজন্য কিন্তু বাইকে মানে যে যেরকম পারে সেরকম এখন ঢাকা শহরে গাড়ি চালায়। আর এই পাশে রাস্তাটা বন্ধ, এই পাশ থেকে ভালো হয়েছে, সেজন্য ওটা জ্যাম কম। আর এই পাশ থেকে হচ্ছে মালিবাগ মৌচকের রাস্তা। মৌচকের রাস্তা থেকে কিন্তু অনেক বাস এবং রিক্সা আসছে। এবং আমার হাতে যে পার্সেলটা ছিল, পার্সেলটা আমি নিয়ে চলে যাচ্ছি আলিজা মাঠ। একটু কথা ছিল তার সাথে, মানে বসের সাথে বলা যায়। আর টুকটাক একটু কাজ ছিল, কাজটা শেষ করার জন্য আলিজা মাঠে থেকে অনেক বাইক রয়েছে। এবং বলা যায় কিন্তু অনেক অনেক বাইক, বুঝলাম আমাদের শোরুমে কিন্তু কম বাইক না, অনেক বাইক। মালিবাগের দিকে, মালিবাগের কাজ শেষ করে চলে যাচ্ছি আমি মেট্রোলে যাবো, সেজন্য আমি কারণ বাজার চলে যাচ্ছি হাইটা হাইটা, মানে মালিবাগ থেকে কারণ বাজার যাচ্ছে হাইটা হাইটা। হাইটে যাওয়ার পর কিন্তু দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল, কারণ আজকে কোনো আবহাওয়া নাই। আর এদিকে আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে কারণ বাজার, যে কারণ বাজার যে মেট্রো রেলটা, ওই যে মেট্রো রেলটা দেখা যায়, পরে ভিডিওতে কতটুকু দেখা যায় না। আমি সামনে যে আমি দেখিয়ে দেবো যে মেট্রো রেলের কাছাকাছি চলে আসছে। এখান থেকে মানে পুরাটা হাইটে গেছি, মানে ওইখান থেকে 7 রাস্তা থেকে পুরো মগবাজার, মগবাজার থেকে মালিবাগ, মালিবাগ থেকে আমি সোজা হাইটে গেছি মেট্রো রেল। এবং মেট্রো রেলে যাওয়ার পর আমি দেখিয়ে দিই যে মেট্রো রেলে অনেক ভিড় থাকে। আর সবসময় কিন্তু আমি এরকমই মানে হাঁটা চলা বেশিরভাগ হয়, যে আমি যদি বাইরে যদি কোনো জায়গায় যাই সেজন্য হাঁটা চলা একটু বেশি হয়। আর সেজন্য কিন্তু আমরা ধীরে ধীরে হাইটে যাচ্ছি, যেরকম হাইটে মানুষ এরকম হাইটে যাচ্ছি। আর মেট্রো রেল কিন্তু উপরে, এবং আমি মেট্রো রেলের দৃশ্যগুলো দেখিয়ে দেবো।